নফস দমন হয়েছে কেমনে বুঝবেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের এই শরীরটার নাম ধরেন একটা দেশ, এই শরীরের নাম কি? প্রত্যেক দেশের একটা কি আছে রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। দেশের রাজধানীর নাম কি? কলক। দেশের রাজধানীর নাম কি? এই যে গত 5ই আগস্ট আন্দোলন হলো, ঢাকা পতন মানে পুরা বাংলাদেশের পতন। ঢাকার পতন মানে পুরা বাংলাদেশের পতন। কলবের পতন মানে তোমার পুরা জীবনের পতন। তোমার এই দেশ ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ তোমার কলবটা নিরাপদ। এখন এই কলবটাকে দখল করার জন্য দুইটা দল সব সময় মৌকা নিয়ে রাখেন। এই দুই দলের মধ্যে এক দল হলো বড় ভারী, যার মধ্যে 4 জন সেনাপতি রয়েছে, আরেক দলের মধ্যে একজন সেনাপতি রয়েছে। এই কলব নামের রাজধানীকে দখল করার জন্য ওই 4 জন সেনাপতি হলো আগুন, পানি, মাটি, বাতাস। একটা মানুষের শরীর তৈরি হয়েছে 5টা জিনিস দিয়ে, যার মধ্যে 4টা হলো আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস ছাড়া আপনি বাঁচতে পারবেন? আপনার চোখের পানি পড়ে কি পড়ে না? আপনার হাত পা যখন শুকায় যায়, মুখ দিয়ে যখন খামচি মারেন তখন মাটি বের হয় কিনা? আপনার মধ্যে আগুন, যেমন আপনি যখন রেগে যান চেহারা দিয়ে গরম ভাব বের হয় কিনা? তাহলে আপনার মধ্যে আগুনও আছে, আপনার মধ্যে পানিও আছে, আপনার মধ্যে মাটিও আছে, আপনার মধ্যে বাতাসও। তবে এগুলা সৃষ্টির মূল হলো মাটি, এগুলা সৃষ্টির মূল হলো মাটি। এই জন্য খেয়াল করবেন, কোন মাটির দলা গায়ের শক্তি দিয়ে যতই উপরে মারেন না কেন, ওইটা কিন্তু কোন দিকে আছে। আবার আগুন যত নিচের দিকে রাখেন না কেন, কোন দিকে যায়? এই আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার এই কলব নামের রাজধানী দখল করার জন্য 2টা টিম আছে। এক টিমের মধ্যে সেনাপতি হলো 4 জন আগুন, পানি, মাটি, বাতাস। আরেক টিমের মধ্যে সেনাপতি একজন, যার নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। আগুন, পানি, মাটি, বাতাস, যার মধ্যে 6টা অস্ত্র রয়েছে। অস্ত্র কয়টা? 1 নাম্বার হলো কাম, 2 নাম্বার হলো ক্রোধ, 3 নম্বর হলো লোভ, 4 নম্বর হলো মোহ, 5 নম্বর হলো মদ, 6 নম্বর হলো মাৎসর্য। এই 6টা অস্ত্র দিয়ে এই 4 জন মিলে তোমাকে আঘাত করে আর এই কলব নামের রাজধানী দখল করতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ। এই যে দেখতেছেন না, আমাদের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আকাম কুকাম করতেছে মসজিদে, মানে ডব্লিউ আর কি। সুন্নিদের মধ্যে কিন্তু এগুলা, এই যে বলৎকার হইতে নিয়ে যত আকাম কুকাম করতেছে, এরকম কিছু নামদারি মুনাফিক আছে না নাই? আছে। এগুলা কামের বসে ছোট ছোট বাচ্চার সাথে এমন কিছু অনৈতিক কর্ম করতেছে, যেটার কারণে আল্লাহ পাক পুরো একটা কওমকে কি করে দিয়েছিল? কওমে লূত। একটা কওমকে কি করে দিয়েছিল? ধ্বংস করে দিয়েছিল। এরকম কওমে লূতের জামানার কাজ করতেছে এরকম কিছু মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ছেলে দিলে সব সময় সুন্নি মাদ্রাসায় দিবেন। কোন মাদ্রাসায়? ফিলার দর করার জন্য, গোড়া শক্ত করার জন্য। বোধ কেউ কয় দেয় ওয়াহাবি মাদ্রাসা দিলে পড়া মজবুত। এত মজবুত দরকার যেটা নবীর কিয়াম নাই, দরুদ নাই, মিলাদ নাই, মুনাজাত নাই, ফাতিহা নাই, 40 নাই, 7 দিনে নাই, এটা আবার মজবুত কিউর? ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এখন তারা যে এই যে অবৈধ কাজগুলা করতেছে, মসজিদকে পর্যন্ত কি দেয় নাই? ছাড় দেয় না। মসজিদের মধ্যে পর্যন্ত যত আকাম কুকাম, আল্লাহ এগুলা থেকে হেফাজত করুক। এই যে কাম, এই কামভাব, এটা হচ্ছে নফসের তাড়না। ক্রোধ নফসের তাড়না, লোভ নফসের তাড়না। এই যে দেখেন নাই, বেশি ক্ষমতা বেশি দিন খাইতে যাইয়া লোভ করে এখন আমও গেছে, সালাও গেছে। এটা কিসের কারণে? লোভের কারণে। অতি লোভে তাতে নষ্ট। ঠিক কিনা? এই যে বেশি লোভ, এটা ভালো নয়।
মোহ মাৎসর্য এগুলা হচ্ছে রিপু, যেগুলো অস্ত্র দিয়ে আপনার কলবটা দখল করার জন্য তারা পজিশন নেয়। আর এইদিকে হচ্ছে চারজন, অস্ত্র হলো ছয়টা। কয়টা? জোরে বলেন না কয়টা? আর এইদিকে কয়জন? একজন। এটার অস্ত্র হলো একটা। কয়টা? জোরে বলেন না কয়টা? এখন আপনার কলব যদি নফসের অন্তরের মধ্যে চলে যায়, নফস বলবে এ আল্লাহর বান্দা তোমার নামাজ পড়ার দরকার নাই, রমজান মাস আসছে, কি হয়েছে, তুমি নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, তোমার কলবের মধ্যে আমি অনুশোচনা দিব না। নাউজুবিল্লাহ বলেন না। অনেকে আছেন যে জন্ম থেকে এখন পর্যন্ত কোনোদিন পশ্চিম দিকে সিজদা দিবে দূরের কথা, শেষে রাখে আসারও ইল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, কিন্তু এদের ভিতরে কোনো আফসোস। কিন্তু অনেক ব্যক্তি রাতে তাহাজ্জুদ করতে পারে নাই, সকালবেলা উঠে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, অর্থাৎ তার কলবটা নফসের দখলে নয়, ঈমানের দখলে। সুবহানাল্লাহ। নফস বলে তুমি তোমার কলবটাকে আমাকে দিয়ে দাও, তুমি যা চাইবা তাই করো, তুমি জেনা করো আমি বাধা দিব না, তুমি সুদ খাও আমি বাধা দিব না, তুমি জুয়া খেলো আমি বাধা দিব না, তুমি হারাম খাও আমি বাধা দিব না, তুমি অন্যায় কাজ করো আমি বাধা দিব না, তুমি জেনা করো আমি তোমাকে বাধা দিব না, তুমি ভুল পথে চলো আমি তোমাকে বাধা দিব না। রূহ বলে ও কলব তুই আমাকে তোর জায়গাটা দিয়ে দে। কলব বলল ও রূহ, নফসকে দিলে তো নফস আমাকে কোনো খারাপ কাজে বাধা দেয় না, কিন্তু তোমাকে দিলে তো তুমি আমাকে পদে পদে বাধা দিবা। নামাজ না পড়লে তুমি রূহ আমাকে ভিতরে ভিতরে অনুশোচনা দিবা, ইবাদত না করলে তুমি আমাকে বাধা দিবা, খারাপ পথে গেলে তুমি ভিতর থেকে বলবা খারাপ পথে যাইও না, জুয়া খেললে বাধা দিবা, ঘুষ খাইলে বাধা দিবা। নফসকে দিলে তো নফস বাধা দিবে না। কলব নামের রাজধানী বলল তাহলে রূহ বলো আমার লাভটা কোথায়? রূহ বলতেছে ও কলব, যদি তুমি রূহকে যদি তোমার কলবের মধ্যে জায়গা দাও তাহলে আমি তোমার একটা উপকার করব। হ্যাঁ, আমি তোমাকে খারাপ কাজে বাধা দিব, আমি তোমাকে অন্যায় কাজে বাধা দিব, মা বাবার সাথে বিয়াদবি করলে আমি তোমাকে বাধা দিব, আলেমের সাথে বিয়াদবি করলে বাধা দিব, না হক পথে চললে বাধা দিব। তবে আমার এখানে একটা নিয়ামত আছে। বলে কি নিয়ামত? কলবকে রূহ বলতেছে ও কলব শোনো, যদি তুমি কলব নামের রাজধানী আমি রূহের অন্তরে দিয়ে দাও, জিকির চালু করে দাও, পীরে কামেলের হাতে বায়াত নিয়ে নাও, আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার দ্বারা তোমার একটা উপকার হবে। উপকার কি উপকার? বলে জানো, যদি রূহকে শক্তিশালী করতে পারো, কলবের রাজধানী নামের এই কলবকে রূহের দখলে যদি দিতে পারো, আমি রূহ তোমাকে স্বপ্ন যোগের মধ্যে মদিনা ওয়ালার দিদার করাইয়া দিব। নবীর কি করাইয়া দিবে? দিদার করাইয়া দিবে। এটা রূহ ছাড়া নফসের পক্ষে সম্ভব। এখন রূহের খোরাক হচ্ছে জিকির, নফসের খোরাক হচ্ছে দুনিয়ার আগুডিং বাগুডিং যা আছে এগুলো হচ্ছে নফসের খোরাক। তো আমরা কি নফসের খোরাক দিব না রূহের খোরাক? জোরে বলেন না কিসের খোরাক? আসুন সবাই মিলে একটু রূহের খোরাক দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা हो बोलो अल्लाह 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 ला इलाहा हो बोलो अल्लाह 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 ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला बोलो सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु
এই জন্য শায়ের বলতেছেন মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা রূহকে শক্তিশালী করব, তো রূহকে শক্তিশালী করতে হলে রূহের খোরাক হচ্ছে কার জিকির। তাহলে আমরা এই মাস পুরা মাস রমজান যতদিন পাবো ততদিন জিকির করব, রমজান চলে গেলে জিকির কি বন্ধ করে দিব? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছেন অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহর দরবারে জিকির করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ।